আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আম্মু রেসিপি বানাচ্ছে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি এবং শিখছি দুটোই। তো আচ্ছা, আপনারা তো অনেকেই কচুর শাক খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে, কিন্তু চিংড়ি মাছ ছাড়া তো অনেকে মনে করে কচুর শাক হয় না। কিন্তু চিংড়ি মাছ ছাড়া যে এত ভালো করে ডাল দিয়ে কচুর শাক রান্না করা যায় এবং খেতে অনেক মজা হয়, সেটা তো কেউ জানে না। আজকে আমার আম্মু এত মজা করে রান্না করছে যে আমরা বাসার সবাই অনেক 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 পছন্দ করছি ডাল দিয়ে কচুর শাক। তো এই জন্য আমার আম্মু নিয়ে নিয়েছে প্রথমে একটু কচুর শাক, এরপরে দিয়ে দিয়েছে রসুন, পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ কুচি আর কি, লবণ, হলুদ, আর দিয়ে দিয়েছে ভিজিয়ে রাখা মসুর ডাল, হ্যারন ডাল না ফ্যারন ডাল সেটা জানি না, আমরা বলি হ্যারন ডাল। যাই হোক, এগুলোকে এখন চুলায় দিয়ে রান্না করছে। তো এরপরে দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট প্রায় অনেকটাই হয়ে এসেছে। তো এখন আম্মু চলে আসছে প্যানে। তো প্যানে এসে প্রথমে দিয়ে দিচ্ছে তেল, তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছে শুকনো লাল মরিচ, তেজপাতা, এগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছে। আর সবাই কমেন্ট করতে থাকুন, আমার আম্মু যেন পরে ধন্যবাদ জানাতে পারে। আর এখানে দিয়ে দিয়েছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর এগুলোকে এখন একটু নাড়িয়ে নেবে। তো এরপরে দিয়ে দিয়েছে কাঁচামরিচ। এরপরে আপনারা যে কচু থাকে ওটাকে একটু থ্যাতড়ায় থ্যাতড়ায় নেবেন। এই ফাঁকে থ্যাতড়ায় থ্যাতড়ায়, মানে আমি আমার ভাষায় বলতেছি, থ্যাতড়ায় থ্যাতড়ায় নেবেন। তো এই ফাঁকে আমি দিয়ে দিয়েছি একটু আস্ত জিরা গুঁড়া, আস্ত জিরা আর কি। তো এগুলোকে এখন আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাসায় আপনাদের বাচ্চাদেরকে এইভাবে রান্না করে খাওয়াবেন, আপনাদের বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে, পুরো ভাত চেটে পুটে খেয়ে নেবে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, যে আম্মু দিয়ে দিয়েছে আর কি, যে কচুর শাকগুলো ওগুলো তো দিয়ে ওগুলো একটু নাড়িয়ে নিয়েছে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে অবশ্যই খাওয়াবেন, দেখবেন একটু ভুল হবে না আমার কথা। এই যে নাড়িয়ে নিচ্ছিল আম্মু। এখন আমরা একটা লেবু নিয়ে নিয়েছি। এই লেবু চিপে এই লেবুর যে রস, ওই রসগুলো আমরা, মানে আম্মু আর কি, যাই হোক ওই একই কথা, বারবার শুধু আমরা বলে ফেলি, ওই দিচ্ছে আম্মু লেবুর রসগুলা শাকের ভিতরে। এতে কিন্তু শাকটা খেতে খুব মজা হয়। শাকে 50% মজা হলে 50% আরও বেড়ে যায়, মনে করুন 100%। যাই হোক, অনেক মজা হয় অনেক। আমি তো পুরো ভাত চেটে পুটে খেয়ে আরও নিয়েছি। তো যাই হোক, আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আম্মু পরবর্তীতে আপনাদের ধন্যবাদ জানাবেন।